মার পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর জীবন শুরু এবং মৃত্যু উভয় মাঝখানে যে জীবনটা আছে এটা হচ্ছে পরীক্ষা। মানুষের জীবনটা হচ্ছে পরীক্ষা, যে আজকে আমরা যা কিছু করব সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিপিবদ্ধ করার জন্য ফেরেশতা রেখেছেন। আমাদের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে সেদিন সাক্ষ্য দেবে। বিশ্বাস হয় কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সেদিন সাক্ষ্য দিবে। 8টি জিনিস সাক্ষ্য দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে। 1 নাম্বার চক্ষু সাক্ষী দিবে। কি সাক্ষী দিবে? 1 নাম্বার চক্ষু, 2 নাম্বার কান, 3 নাম্বার জবান, 4 নাম্বার হাত, 5 নাম্বার পাও, 6 নাম্বার জমিন, 7 নাম্বার গায়ের চামড়া, 8 নাম্বার ফেরেশতাগণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জিনজারের মধ্যে ইরশাদ করেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা। ইয়াউমাইযিন সেদিন জমিন কথা বলবে। সেদিন জমিন কথা বলবে। কেন কথা বলবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনকে হুকুম দিবেন, আদেশ করবেন। আমরা যা কিছু করতেছি সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সেটা প্রকাশ হয়ে যাবে। যারা পরিমাণ যদি আমরা নেক কাজ করি তাও কি হবে? আমরা নিজে আমল সমূহ দেখতে পাবো। আর যদি বদ কাজ করি তাও আমরা দেখতে পাবো। ইয়াউমাইযিন সেদিন জমিন তুহাদ্দিসু ব্যক্ত করবে আখবারহা নিজের সমস্ত খবর বিআন্না রাব্বাকা। কেন? এটা আপনার প্রতিপালকের পক্ষ হতে ওয়াহালাহা জমিনের প্রতি নির্দেশ হুকুম হবে। ইয়াউমাইযিন সেদিন ইয়াসদুরুন নাস মানুষ প্রত্যাবর্তন করবে আশতাতা বিভিন্ন দলে বিভক্ত হয়ে। কেন? লিউরাও যাতে সে দেখতে পায় আমালাহুম নিজেদের আমল সমূহ। আমলটা কি? যে ব্যক্তি প্রাতিভ জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, আমরা যা কিছু করব নেগেটিভ পজিটিভ ইতিবাচক বা নেতিবাচক যাই করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে সেদিন তুমি দেখতে পাবা। দেখার পর তোমার বুঝে আসবে তুমি জাহান্নামী নাকি জান্নাতি। মৃত্যুর পর দল কটা হবে? মৃত্যুর পর দল কটা? 2টা নাকি 3টা না 4টা? মৃত্যুর পর দল হবে 2টা। কটা? 2টা। হয়তো জান্নাতি নয়তো জাহান্নামী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফামাই ইয়ামাল যে ব্যক্তি প্রাতিভ জীবনে করবে অর্থাৎ দুনিয়ার জীবনে করবে মিসকালা অনু পরিমাণ খায়রুন কাসিরা সে তাও দেখতে পাবে। সে কি তাও দেখতে পাবে। তারপর বলা হয়েছে ওমাই ইয়ামাল আর যে ব্যক্তি করবে মিসকালা শারর অনু পরিমাণ যদি মন্দ কাজ করে থাকে ইয়াও সে তাও দেখতে পাবে। দেখবে না? আল্লাহ যদি দেখান তাহলে অসম্ভব আছে কি? কোন অসম্ভব নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু সম্ভব করনেওয়ালা। কি বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন হাত্তা ইযা নাজাউহা যেদিন তাদেরকে জাহান্নামের নিকট নেওয়া হবে, যখন তারা জাহান্নামের নিকট পৌঁছাবে শাহিদা আলাইহিম তখন তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। তখন তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে সামউহুম তাদের কান, ওয়া আবসারুহুম তাদের চক্ষু, ওয়া জুলুদুহুম তাদের চামড়া। কেন? বিমা কানু ইয়ামালুন তাদের কৃত কার্যকলাপ সম্পর্কে। এজন্য প্রত্যেকটা কথা হিসাব করে বলতে হবে। কি বলতেছেন? কারণ আমি বলেছি না কয়টা জিনিস সাক্ষ্য দিবে? অঙ্গ প্রত্যঙ্গ মোট কয়টা সাক্ষ্য দিবে? 8টি জিনিস। ওয়াজ নিয়ে যাবেন, শুনলেন না। আমার কিন্তু সুর নাই, আমি সুর দিয়ে কখনো কোনো জায়গায় পয়েন্ট করি না। আমার এরকমই বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কান, চোখ, জবান, হাত, পা, জমিন। তাহলে আমরা কয়টা পাইলাম? 8টা পাইলাম। রেফারেন্স যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা ইয়াসিন 23 পারা 64 নম্বর আয়াতে আল ইয়াওমা আজ নাখতিমু আমি মোহর মেরে দিব আলা আফওয়াহিহিম তাদের জবান সমূহে অতুকাল্লিমুনা এবং আমার সামনে কথা বলবে আইদিহিম তাদের হাত ওয়াতাশহাদু আরজুলুহুম তাদের পা সমূহ বিমা কানু ইয়াকসিবুন যা কিছু তারা করত। যা কিছু তারা করত। এজন্য হিসাব করে কথা বলবেন। আজকে হয়তো গায়ের জোর আছে, যা ইচ্ছে তাই কিছু বলতে পারেন, কিন্তু ভাইজান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন হিসাব নেবেন তখন আর বাঁচার কোনো উপায় নেই।
তাহলে আমাদের হিসাব করে কথা বলতে হবে, পাও চালাতে হবে, হাত চালাতে হবে। দিনে রাতে অন্ধকারে প্রকাশ্যে গোপনে আমরা যা কিছু করি, দেখলে ওরা কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যা কিছু করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন, সন্দেহ আছে? ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর, সূরা মুলক 29 পারা 19 নম্বর আয়াত। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক বস্তুকে দেখছেন। নিশ্চয় আল্লাহ তাআলা প্রত্যেক বস্তুকেই দেখছেন। এজন্য আপনি আমি মনে করতেছি দিনে রাতে গোপনে প্রকাশ্যে হয়তো দুনিয়ার আমার কেউ দেখে না। আমি যদি অন্যায় করি অন্ধকারে একলা ঘরে, আমি ভাবতেছি কেউ দেখে না। আছে না এরকম মানুষ? আমরা অপরাধ করার সময় মনে করি যে চোর যখন চুরি করে তখন কিভাবে কেউ দেখে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমার সাথে সিকিউরিটি রাখা আছে। কি রাখা আছে? সিকিউরিটি রাখা আছে। হয়তো আজকে আমরা যেখানে যাই সেখানে আমরা দেখতে পাই সিসি ক্যামেরা, দোকানে, হাট বাজারে। কত বছর আগে এটা বের হয়েছে সিসি ক্যামেরা? 30 বছর, 40 বছর, 50 বছর। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1500 বছর আগে সিসি ক্যামেরা ফিট করে দিয়েছেন। আল্লাহ জানিয়ে দিয়েছেন কিসের মাধ্যমে? কোরআন কারীম। কোরআনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন যে মার পেট থেকে মৃত্যুর আগ পর্যন্ত জীবন শুরু এবং শেষ উভয় মাঝখানে যা কিছু তারা করবে আমি কিন্তু সিসি ক্যামেরা ফিট করে রেখেছি। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সূরা নিফাতর 30 পারা 11 এবং 12 নম্বরে। কোন সন্দেহ আছে? কোন সন্দেহ নেই। কিরামান কাতিবিন তারা যে সম্মানিত লেখকগণ, ইয়ালামুন তারা কি আছে? অবগত আছে, মা তাফআলুন তোমাদের কৃত কার্যকলাপ সম্পর্কে। হয়তো আমি আপনি ভাবতেছি কেউ জানে না, কেউ বোঝে না, কেউ দেখে না, দিনে করব রাত্রে করব, আরে আমি করলাম, মনে হয় কেউ দেখে না। কিন্তু আল্লাহ কি করেছেন? সিসি ক্যামেরা ফিট করে রেখেছেন। বয়স তো কম হয়েছে না? হয়েছে? কম হয়নি। আশেপাশে অনেক মানুষ কিন্তু আছে, আছে না? এখানে যদি কোনো ডান্স বা কোনো ফাংশন হতো তাহলে আলহামদুলিল্লাহ প্যান্ডেলটা কি থাকতো? ভরপুর থাকতো। কারণ ভালো জিনিস সবাই খেতে পারে না, ভালো জিনিস সবার ভাগ্যে জোটে না। কারণ যেখানে পচা জিনিসের মাছি বেশি হয়, কি বলেন? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমরা যা কিছু করবা হিসাব করে করো, যা কিছু করবা হিসাব করে করো। কারণ তোমাদের জন্য লিপিবদ্ধ করা হচ্ছে প্রতিটি কথা, প্রতিটি কাজ, প্রতিটি কর্ম। কারণ তোমার চক্ষু সেদিন সাক্ষ্য দিবে, তোমার জবান সাক্ষ্য দিবে, তোমার হাত সাক্ষ্য দিবে, তোমার পাও সাক্ষ্য দিবে। জমিনে যেখানে দাঁড়িয়ে যে কথাটা তুমি প্রয়োগ করেছো, উদয় করেছো, জমিন তোমার বিপক্ষে কথা বলবে, জমিন তোমার বিপক্ষে কথা বলবে। আর যদি তুমি ভালো কাজ করো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছে ইন্নাল আবরার, নিশ্চয় নেককার লোকজন লাফি নাঈম সুখে শান্তিতে থাকবে। নেক কাজ করতে ইচ্ছুক আছে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যদি তোমরা নেক কাজ করো, ভালো কাজ করো, তাহলে তোমরা সুখে শান্তিতে থাকবে। আর যদি মন্দ কাজ করো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, ওয়া ইন্নাল ফুজ্জার, আর নিশ্চয় বদকার লোকজন লাফি জাহিম দোজখে থাকবে। সেদিনটি কি দিন? আজকে হয়তো আমরা অনেকে মনে করতেছি আকা মুকাম দিনে রাতে অন্ধকারে গোপনে প্রকাশ্যে বন্ধু সবাইকে নিয়ে আমরা কি করি? বন্ধু কাজে বেশি কি করি? দাবিত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সেদিন তোমার এই বন্ধু সঙ্গীর সাথেও কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। সুম্মা আদরাকা মা, অতঃপর কি আমরা জানা আছে ইয়ামাত দিন, সে প্রতিফল কি দিবস? ইয়ামা, এমন একদিন লা তামলিকু নাফসুন, কোনো ব্যক্তি মালিক হবে না, লিনাফসিন, অন্য কোনো ব্যক্তির জন্য, শাইআ, কোনো কিছু, ওয়াল আমরু, আর সমস্ত নির্দেশ একমাত্র কার? লিল্লাহ, আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা যদি আপনাকে আদেশ দেন, হুকুম দেন, অনুমতি দেন, তাহলে আপনি কথা বলতে পারবেন, তা এছাড়া উপায় নাই। আজকে তো হয় আমরা বন্ধু বান্ধব নিয়ে দিনে রাতে অন্ধকারে অনেক কিছু করে ফেলি।
বন্ধুদের সাথে বসে আমরা বিভিন্ন রং তামাশে মেতে উঠি, সিগারেট, গাঞ্জা, মদ, জুয়া বন্ধুকে অনেক সময় দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা ইয়াসালু হামিমুন হামিমা, সেদিন তোমার এই বন্ধু, অন্তরঙ্গের বন্ধু, যার সাথে বসে তুমি খারাপ কাজ করেছো, মন্দ কাজ করেছো, দিনে হোক রাতে হোক, সে বন্ধু তোমার কোনো কাজে আসবে না। সে বন্ধু তোমার কি আসবে না, কাজে আসবে না। ওয়ালা ইয়াসালু, আর জিজ্ঞেস করবে না হামিমুন হামিমা, কোন বন্ধু কোন বন্ধুকে। এখন তো আমরা একজন আরেকজনকে ছাড়া চলতে পারি না, কি বলেন? আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন যে আজকে আমরা যাদেরকে সময় দিচ্ছি, যাদের সাথে আমরা ওঠা বসা করতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যদি তারা ধরা পড়ে যায়, যদি তারা কি হয়, ধরা পড়ে যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই বন্ধু তোমার কোন কাজে আসবে না। ওয়ালা ইয়াসালু, এই বন্ধু জিজ্ঞেস করবে না। এখন তো এক বন্ধু আরেক বন্ধুকে জিজ্ঞেস করে কোথায় যাবে, কি করবে না করবে, পরামর্শ হয় কিনা? একটা মন্দ কাজ করতে গেলে পরামর্শ করে না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সে বন্ধু তোমাকে জিজ্ঞেস করবে না। ওয়ালা ইয়াসালু, আর জিজ্ঞেস করবে না হামিমুন হামিমা, কোন বন্ধু কোন বন্ধুকে। কারণ কি লিয়ামিন আযীম, আর সেদিনটি হবে অত্যন্ত কঠিন। সেদিনটি কি হবে? অত্যন্ত কঠিন। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেদিন সমস্ত মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দণ্ডমূল হবে। হতে হবে কিনা? আল্লাহর সামনে দাঁড়াতে হবে কিনা? দাঁড়াতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সেদিন সমস্ত মানুষ আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আর সেদিন যে হবে অত্যন্ত কঠিন। এই যে দুনিয়া আমরা যা কিছু দেখতেছি, এখানে কি আমরা সবাইকে চিরস্থায়ী ভাবে থাকবো? আমার বাবা যারা ছিল, যাদের বাবা নাই, দাদা নাই, বা 4 থেকে একজন চলে গেছে, হয়তো কারো মা নাই, কারো বাবা নাই, কারো ভাই নাই, কি বলেন? অনেকে কবরবাসী হয়ে গেছে, হয়েছে না? অনেকে কবরবাসী হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই দুনিয়াটা হচ্ছে কি রং তামাশা। কি দুনিয়া? রং তামাশা, ধোঁকা, খেলাধুলা, এছাড়া আর কিছু নয়, আর কিছু নয়। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়াটা হচ্ছে ধোঁকা। দুনিয়া কি? ধোঁকা। আপনি যতই বাড়িঘর মজবুত পালিং করে বানান না কেন, যতই মজবুত ফাউন্ডেশন দেন না কেন, 100 বছর 90 বছর, আমার আপনার জীবনের কয় বছর আছে গ্যারান্টি? আপনি যে বিল্ডিংটা 100 বছরে দিলেন, আপনার আমার কয় বছর গ্যারান্টি আছে? নাই, কোনো গ্যারান্টি নেই। কখন আপনি আমি মারা যাবো কে বলতে পারেন? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে সাজানো দুনিয়া এটা তোমাদের পরীক্ষা। মন্দ কাজ থেকে নিজেকে যে বিরত রাখবেন, এটি আপনার জন্য পরীক্ষা, এটাই পরীক্ষা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সেই ব্যক্তি সফল হয়ে গেছে যে নিজেকে মন্দ কাজ থেকে, একজন ব্যবসায়ী ওজনে কম দেওয়া থেকে যদি বিরত থাকে, মানে যে যাই করুক সংক্ষিপ্ত পায়ে অন্যায় কাজ থেকে যদি বিরত থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সেই ব্যক্তি সফল। قد أفلح من زكاها وقد خاب من دساها, যে ব্যক্তি মন্দ কাজ থেকে নিজেকে শুধরিয়ে নিয়েছে। আগে আপনি সুদ খাইতেন, কি খাইতেন? সুদ খাইতেন, এখন সুদ ছেড়ে দিয়েছেন, আল্লাহ বলেন এই ব্যক্তি সফল। আপনি দুর্নীতি করতেন, দুর্নীতি ছেড়ে দিয়েছেন, ভালো পথে চলেন, আল্লাহ বলেন এই ব্যক্তি সফল। আর বিফল কোন ব্যক্তি? আপনি এখনো সুদ খান, এখনো ঘুষ খান, এখনো অন্যায় কাজের মধ্যে জড়িত আছেন, আল্লাহ বলেন এই ব্যক্তি সফল। আমরা সফল মনে করি টাকা হলে, কি মনে করি? যদি টাকা থাকে, টাকাকে আমরা সফল মনে করি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফল না। কারণ দুনিয়ার জীবনে যদি টাকা দিয়ে সফল হতো, তাহলে ধনী ব্যক্তিরাই সফল থাকতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফল সেই ব্যক্তি যার বাড়ি নেই, ঘর নেই, টাকা নেই, পয়সা নেই, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে নিজের জীবনকে পরিচালনা করে, সেই ব্যক্তি সফল। সূরা শামস 30 নম্বর এবং 10 নম্বর, কদ আফলাহা, সেই ব্যক্তি সফল, মান যাক্কাহা, যে নিজেকে মন্দ কাজ থেকে শুধরিয়ে নিয়েছে, ভালো কাজের দিকে ধাবিত করেছে। ওয়াকাদ খাবা মান দাসাহা,
আর সেই ব্যক্তি বিফল যে নিজেকে মন্দ কাজের দিকে কি করেছে, ধাবিত করেছে। এখন আপনারা কোনটা হবেন, সফল হবেন না বিফল হবেন? একটা আওয়াজ দেন, সফল হবেন না বিফল হবেন? যদি সফল হতে চান, ভাবছেন সুদ খেয়েছেন ছেড়ে দেন, ঘুষ খান ছেড়ে দেন, দুর্নীতি করেন ছেড়ে দেন, অন্যের সম্পদ আত্মসাৎ করেছেন ছেড়ে দেন। কারণ কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার জন্য সুদ খাও? ছেলের জন্য, মেয়ের জন্য, ভাইয়ের জন্য, তারা কোনো কাজে আসবে না। যদি ধরা খেয়ে যায়, কি খেয়ে যায়? ধরা খেয়ে যায়। সূরা আবাসা 30 পারা 34, 35, 34, 36 নম্বর আয়াতে বলা হয়েছে সেদিন মা সন্তানের কোনো কাজে আসবে না। আজকে তো বাপ সুদের উপর টাকা লাভ, আমরা কি বলি, লাভ উপার্জন করে বা লাভ, যেটা লাভের উপর বলে টাকা লাগায়, কি লাগায়? টাকা লাগায়। ছেলেকে বিদেশ পাঠায়, বিভিন্ন ব্যবসা বাণিজ্যের মধ্যে কি করি, সুদের উপর টাকা হলে তাই কি করি, লাগিয়ে দেয়। কিন্তু আমি তো বুঝতেছি না, আমি তো জানতেছি না যে আমার সন্তানের জন্য আজকে আমি সুদখোর হইলাম, ঘুষখোর হইলাম, বাটপারি করলাম, বাড়ি করলাম, জমি করলাম, জমি করে করলাম, আমার অনেক সম্পদ কার জন্য? ছেলের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে সেদিন এই ছেলে তোমার কাছে আসবে না, এই স্ত্রী তোমার কাছে আসবে না, এই মেয়ে তোমার কাছে আসবে না। কার জন্য সম্পদ? ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বিশ্বাস হয়? আল্লাহর কথা কি বিশ্বাস হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মার'উ, যেদিন মানুষ পালন করবে, কি করবে? যেদিন মানুষ পালন করবে কার থেকে? মিন আখিহি, নিজের ভাই হতে। আজকে তো ভাইয়ের জন্য ভাই রক্ত দিয়ে দেয়, তাই না? ভাইয়ের জন্য ভাই রক্ত দিয়ে দেয়, কিন্তু আপন ভাইয়ের জন্য এখন বর্তমানে দেয় না, দেয় টাকার জন্য। একটু আগে কিন্তু বক্তব্য দিয়েছে, কেসো না তোর আছে ভাইয়ের জন্য কোনো কাজ আসবে না, আসবে না, কোনো ধর্মের কাজ আসবে না যদি ধরা খেয়ে যান। কারণ আমার মা 10 মাস 10 দিন আমাকে কষ্ট করে জন্ম দিয়েছেন, লালন পালন করেছেন, সে মা বলে ছেলে কেউ চিনবে। যে বাবা রাতের পর রাত, দিনের পর দিন মাথার ঘাম পায়ে ফেলে রোদ বৃষ্টিতে নিজের জীবনকে কষ্টের মধ্যে ডুবিয়ে দিয়েছে, সে বাপ বলবে ছেলে কথা ছেলে। কারণ কি, ইয়াউমুল আযীম, সেদিনটি অত্যন্ত কঠিন। ইয়াউমা ইয়াফিরুল মার'উ, যেদিন মানুষ কি হবে, পালন করবে কার থেকে? মিন আখিহি, নিজের ভাই হতে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, এবং নিজ মাতা ও পিতা হতে, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, নিজ সন্তান সন্ততি হতে কি হবে, পালন করবে। কেন? লিকুল্লি ইমরিইন মিনহুম, তাদের প্রত্যেকের ইয়াউমাইযিন, সেদিন শা'নুন ইউগনি, এমন অবস্থা হবে যে তারা অন্যদিকে মনোযোগী দিতে পারবে। আমি যে দেখবো আমার ছেলে কি করতেছে, আমার স্ত্রী কি করতেছে, এরকম কোন কি হবে না, মনোযোগ বা এরকম সময় পাবে। কার জন্য? এজন্য ভাইজান নিজের জীবনকে সাজিয়ে গুছিয়ে, নিজের জীবনকে কি করতে হবে, সাজিয়ে গুছিয়ে নিতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি এই দুনিয়াকে কি করেছি, নির্দিষ্ট সময়ের জন্য বানিয়েছি। দুনিয়াটা নির্দিষ্ট সময়ের জন্য তৈরি করেছেন। যা কিছু দেখি, এই যে এত সুন্দর সাজানো গোছানো পৃথিবী আমরা দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এটা পরীক্ষা আপনাদের জন্য। আর এই সুন্দর সাজানো গোছানো জীবন সব কিছু কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। মা খলাকুনা, আমি সৃষ্টি করেছি। সূরা আহকাফ 26 পারা 3 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মা খলাকুনা, আমি সৃষ্টি করেছি আসমাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনকে, ওমা বাইনাহুমা, উভয়ের মধ্যে সমস্ত বস্তুকে, ইল্লা বিল হক, হিকমতের সাথে, ওয়া আজালিন মুসাম্মা, এক নির্দিষ্ট সময়ের জন্য। এই দুনিয়াটা কি সাজানো গোছানো, যা কিছু দেখতেছে সব ভেঙে চুরে তছনছ করে দিবে, সব শেষ হয়ে যাবে। কারণ এই দুনিয়া রং তামাশা খেলাধুলা, দুনিয়া রং তামাশা খেলাধুলা। ওমান হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর আমরা সকলে ধোঁকার মধ্যে পড়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মদ 26 পারা 36 নম্বর আয়াতে বলেন ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহব, এই পার্থিব জীবনটাই হচ্ছে খেলাধুলা রং তামাশা। তাহলে আমরা কোথায় আছি? ধোঁকার মধ্যে পড়েছি, ধোঁকার মধ্যে পড়ে রয়েছি। সূরা ফাজরের বিভিন্ন আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কাল্লা,
কখনো এরূপ নয়, ইজা দুক্কাতিল আরদু, যখন যে সময় জমিনকে ভেঙে করে দেওয়া হবে, ধাক্কা ধাক্কা, চূর্ণ বিচূর্ণ। কি স্বপ্ন দেখতেছেন? বাড়ি করতেছেন, গাড়ি ক্রয় করতেছেন, জমি রাখতেছেন, অন্যের সম্পদ আত্মসাৎ করতেছেন, বাবা মেয়ের সম্পদ দেয় না, ভাইয়ের বোনের সম্পদ দেয় না। এই যে আমরা এত কিছু রেখে যাচ্ছি, আজকে যারা কবর বসে হয়ে গেছে বা আমরা যারা আছি, একবার নিজেরা চিন্তা করেন, যারা বাবা বসে আছেন, যে মেয়েদেরকে বিবাহ দিয়েছেন, সম্পদ দিচ্ছেন কিনা একটু ভাবেন, কারণ এই সম্পদ কোনো কাজে আসবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, থাকতে, জীবন থাকতে, সময় থাকতে সবকিছু নিজেকে সংশোধন করে যেতে হবে। কারণ কি? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই জীবনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তোমাকে জীবনটা দিয়েছি কেন? তোমার রব, তোমার স্রষ্টা আল্লাহ কি করতে হবে? ইবাদত করতে হবে। সূরা বাকারা 1/21 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাস, মানুষ জাতি, সুবুদু, তোমরা ইবাদত করো। এখন যদি আমরা প্রশ্ন করি আমরা কার ইবাদত করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রব্বাকুম, তোমাদের রবের। সেই রবটাকে আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহর হুকুম মানা প্রয়োজন আছে কিনা? মানতে রাজি আছেন কিনা? তাহলে আল্লাহর হুকুম যদি মানেন, যদি রাজি থাকেন, তাহলে কি করতে হবে? কিছু আবর্জনা নিজের জীবন থেকে ত্যাগ করতে হবে, ত্যাগ করতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, যে যা কিছু করো, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে কি করো? ভয় করো। সূরা হাসর 27 পারা 18 নম্বর আয়াতে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ওয়াত্তাকুল্লাহ, কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। ঈমানদারকে, যারা ঈমানদার তাদেরকে বলেছেন আল্লাহকে ভয় করো। এখন আপনি নিজেকে প্রশ্ন করুন, যে আপনি নিজেকে প্রশ্ন করুন ঠান্ডা মাথায়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। যদি আল্লাহকে ভয় করেন, তাহলে মনে রাখতে হবে সুদ ছাড়তে হবে। আল্লাহকে যদি ভয় করেন, তাহলে কি করতে হবে? সুদ ছাড়তে হবে, দুর্নীতি ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে, অন্যের সম্পদ আত্মসাৎ যারা করেন, খেতের আল কেটে জমিন বাগান, এগুলো ছাড়তে হবে। যদি আল্লাহকে যদি ভয় করেন, সব ছাড়তে হবে। কবরে যাবেন কিনা? মরণ আছে কিনা? মরবেন কিনা? আমার কি ওয়াজ বুঝেন না? আমি কিন্তু সুরের বক্তা না, আগে বলেছি। ভিতরে আলহামদুলিল্লাহ যা আছে কথাগুলো সারা জীবন বলা, শুনতে মুখতে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে কবরে যাবেন কিনা? কবরে যাবেন। কবরে যাওয়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, চিন্তা করে দেখো। কবরে যাওয়ার পূর্বে চিন্তা ভাবনা করে দেখো, পরকালের জীবনের জন্য তুমি কি করতেছো। আর চিন্তা করে দেখো, পরকালের জন্য তোমরা কি করছো, কি করতেছো। চুরি করেন, বাটপারি করেন, কেউ দেখে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, খাবীরুম বিমা তা'মালুন, তোমাদের খবর রাখে। আমি চুরি করতেছি, আশেপাশে কেউ জানে না, আমার ছেলে জানে না, আমার স্ত্রী জানে না, আমার মা জানে না, ভাই জানে না, পাড়াপড়শি কেউ জানে না, আত্মীয় স্বজন কেউ জানে না, কিন্তু কে খবর রাখে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ভয় করে, এজন্য বলেছেন তাকুল্লাহ, কি করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। কেন? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয় কিন্তু অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন। ইল্লা বাতাশা রাব্বিকা লাশাদীদ, সূরা বুরুজ 30 পারা 12 নম্বর আয়াত। আল্লাহর ধরা পাকড়া অত্যন্ত মজবুত, অনেক কঠিন। ইল্লা বাতাশা, নিশ্চয় পাকড়া, রাব্বুকা, আল্লাহ রবের, লাশাদীদ, অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন। বাঁচার কোনো উপায় নেই। দুর্নীতি করে, বাটপারি করে, যা কিছু করে উপার্জন করেন, বলতেছিলাম এই সাজানো গোছানো জীবনকে কি করবেন? দুনিয়াকে ভেঙে চুরমার করে দিবেন।
কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। সূরা ফাজর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কাল্লা, কখনো এরকম নয়। আমি আপনি ভাবতেছি যে মরণ হবে না, দুর্নীতি করতেছি মরবো না, হিসাব দেওয়া লাগবে না, সাজানো গোছানো সুন্দর বাড়ি ধ্বংস হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কখনো এরকম নয়। ইযা দুক্কাতিল আরদু, কারণ যে সময় আল্লাহ নির্ধারণ করে রেখেছেন এই সময় যখন হবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাক্কান দাক্কা, এই পৃথিবীকে চূর্ণ বিচূর্ণ করে দেবেন, চূর্ণ বিচূর্ণ করে দেবেন। ওয়াজা রাব্বুকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগমন করবেন। ওয়াল মালাকু, এবং ফেরেশতাগণ সাফান সাফা, দলে দলে। ওয়াজিয়া, হাজির করা হবে ইয়াউমা ইযিন, সেদিন বি জাহান্নাম, জাহান্নাম। জাহান্নাম তো দেখছেন জাহান্নাম দেখছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সেদিন তোমরা জাহান্নাম নিজ চোখে দেখবা, নিজ চোখে দেখবা। লা তারাউন্না জাহিম, আল্লাহর কসম সেদিন তোমরা জাহান্নামকে দেখবা, জাহান্নামকে দেখবা। আজকে তো দেখেন না, আল্লাহ দেখাবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা সহ হাজির হবেন। জীবনে কি করেছে আফসোস করবেন। আল্লাহ যে সময়টুকু দিয়েছে, যদি 1 মিনিট সময় পাইলাম, এই 1 মিনিট সময়ে যদি আল্লাহর প্রশংসা আদায় করতাম, ভালো কাজ করতাম, তাহলে আস্তে কত আমার জন্য কত ভালো হতো। সেদিন আর আফসোস করবেন না, সেদিন আর আফসোস করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান ইয়াউমা ইযিন, সেদিন ইয়াতাযাক্কারুল ইনসান, মানুষের বুঝে আসবে। ওয়ান্না লাহু যিকরা, আর তখন বুঝে লাভ কি হবে? আমরা যে তখন বুঝে লাভ কি হবে? তখন বলবেন, তখন আফসোস করবেন ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। তখন আফসোস করলে কোনো লাভ হবে? এখন যারা বৃদ্ধ হয়ে গেছেন, এখন তো যদি চাও যে আমি যুবক হই, লাভ হবে? আফসোসটা থাকবে। সেদিন আফসোস করবেন, কারণ আল্লাহ বলে দিয়েছেন বি কেয়ারফুল, সাবধান হয়ে যাও। জীবনটা খেলাধুলায় পার করো না, হিসাব আছে। সময় 60 বছর 70 বছর সময় আছে, হিসাব করে জীবনকে পরিচালনা করতে হবে। ইয়াকুলু ইয়া লাইতানি, অতঃপর তারা বলবে কদ্দামতু লিহায়াতি, যদি আমি আমার এই জীবনের জন্য কোনো নেক কাজ আগে পাঠিয়ে রাখতাম, তাইলে আজকে কত ভালো হতো। আফসোস করি, লাভ নেই। ফাইয়ামা ইযিল্লা ইউআযযিবু আযাবাহু আদ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দিবেন